তাকে বলা হয় রেকর্ডের বরপুত্র। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য রেকর্ড ভেঙে নিজে তৈরি করেছেন নতুন সব রেকর্ড। বলতে হয় তিনি যেটা করেছেন সেটাই যেন রেকর্ডে পরিণত হয়েছে। পাকিস্তানের ক্রিকেটের রাজপুত্রও বলা হয় তাকে। বলছিলাম বাবর আজমের কথা। বাবর আজম দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে পুরনো সব রেকর্ড ভেঙে গড়ছেন নতুন রেকর্ড। বর্তমানে পাকিস্তান দল খেলছে আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ। পাকিস্তান প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জিতে সমতা এনেছে সিরিজটা, আর তাতেই বাবরের নামের পাশে জড়ালো নতুন এক রেকর্ড। আন্তর্জাতিক টি-20তে একজন ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি জয়ের রেকর্ডটা এখন বাবর আজমের নামের পাশেই। গতকাল ডাবলিনে আয়ারল্যান্ডকে 7 উইকেট হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে পাকিস্তান, আর এই জয়ের মধ্য দিয়েই বাবর আজম ছাড়িয়ে গেলেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে। আন্তর্জাতিক টি-20তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 45 ম্যাচ জয়ের কীর্তি করলেন বাবর। 44 জয় নিয়ে এই তালিকার 2-এ নেমে গেছেন উগান্ডার অধিনায়ক মাসাবা। আর আন্তর্জাতিক টি-20তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের যৌথভাবে 3-এ আছেন আসগার আফগান আর ইয়ান মর্গান। দুজনই জিতেছেন সমান 42টি করে ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা দুজনের নেতৃত্বেই টি-20তে ভারত 41টি করে ম্যাচ জিতেছে। অধিনায়ক হিসেবে এমন রেকর্ডের দিনে ব্যাট হাসেনি বাবরের। 4 বলে কোনো রান না করেই ডাগআউটের পথ ধরেছিলেন বাবর। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রানের মালিক হবার দোরগোড়ায় আছেন বাবর। ইন্টারন্যাশনাল টি-20তে আন্তর্জাতিক টি-20তে বাবরের রান 3880। আন্তর্জাতিক টি-20তে বাবরের রান 3880, আর সে দুজনই ভারতীয় ব্যাটার। সবার উপরে আছেন ভারতের সাবেক ক্যাপ্টেন বিরাট কোহলি। কোহলি 109 ইনিংসে করেছেন 4037 রান। তারপরেই রয়েছেন ভারতের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা, যার কিনা টি-20তে 143 ইনিংসে রান সংগ্রহ 3974। তার মানে বাবর আজম আর মাত্র 158 রান করলেই টপকে যাবেন সবার উপরে থাকা বিরাট কোহলিকে, আর দ্বিতীয় অবস্থানে থাকা রোহিতকে টপকাতে বাবরের দরকার মাত্র 94 রান। বিশ্বকাপের আগেই হয়তো এই দুজনকে হটিয়ে সিংহাসনে বসতে দেখা যাবে বাবরকে, কারণ 24 বিশ্বকাপ শুরু হবার আগেই বাবর আরও 5টা টি-20 খেলার সুযোগ পাচ্ছে। বাবরের জন্য কেবলই সময়ের ব্যাপার মাত্র। আর পুরো টি-20 ক্যারিয়ারে এ দুজনকে ছাড়িয়ে যে বাবর আরও অনেক দূর এগিয়ে যাবেন সেটাও বলা বাহুল্য, কেননা আর রোহিত কোহলি টি-20তে একেবারেই শেষ বেলাতেই রয়েছে। তাই তো বাবর আজম যে টি-20তে সর্বোচ্চ রানের মালিক হতে যাচ্ছেন সেটা বলে দেওয়া যায় এখন চোখ বন্ধ করেই।